ভিডিওতে আমরা বাকি কাজটা করে ফেলি। এখন আমাদের যে স্ট্যাটিক যে অংশটা আছে এই স্ট্যাটিক অংশটাকে হচ্ছে আমরা এখন ডাইনামিক করব। এখন আমাদের এই ইউএল এর ভিতর থেকে এই আইটেমগুলোকে হচ্ছে লুপ করতে হবে। তো লুপ করার জন্য আমরা চলেন এই জায়গাটা হচ্ছে করি, আমরা ডিরেক্ট ফর লুপ করব। ফর লুপ লেট i ইকুয়াল টু আমরা দিব 0। এরপর হচ্ছে i এর লুপটা চলবে কতটুকক্ষণ, কিসের ভিতর চলবে, এইটার যে ইউএল, এটার ইউএলটা কোনটা, এটার ইউএল হচ্ছে প্রথম যে ইউএলটা, এই যে এটা ইজ ইনকমপ্লিট ইউএল। এটার এই ইউএল এর ভিতর কি আছে, এলআই আছে, তার হচ্ছে তাহলে চিলড্রেন, তাহলে সব লিস্ট আইটেমগুলো পেলো এবং তার ভিতর থেকে সে কি করবে, সে কোন পর্যন্ত, তার লেন্থ, লেন্থ হলো। এরপরে 3 নম্বরে হচ্ছে তাহলে i++ লুপ করলাম। আচ্ছা, এবার তাহলে কি হবে, এটার ভিতরে যখন এই লুপের ভিতর ঢোকার পরে সে কি করবে, এই বাইন্ড ইনকমপ্লিট লুপে যায়, বাইন্ড ইনকমপ্লিটের এই বাইন্ডিং ফাংশনটা কল হবে এবং তার ভিতর বাইন্ড ফাংশনটা কি নেয়, একটা টাস্ক আইটেম নেয়। টাস্ক আইটেমটা হচ্ছে এই এলআইটা, তাই তো, এলআইটা, তাই এই এলআইটা কোনটা, এই এলআইটা হচ্ছে এইটা, এই যে এলআইটা, এই ইউএল এর ভিতরে যে এলআই, সেই এলআই এবং তার ভিতরে তাহলে কোন নাম্বার, আই নাম্বার, এটা যেহেতু এটার ভিতরে লুপ হবে তাহলে আই নাম্বার হচ্ছে প্রথমটা 0 1 2 ইন্ডেক্সটা নেবে এবং দ্বিতীয় প্যারামিটারে কি নেবে, সে দ্বিতীয় প্যারামিটার এটা কলব্যাক ফাংশন নেয়। এই কলব্যাক ফাংশন ইনকমপ্লিট ফাংশনটা কি করে, সে হচ্ছে কমপ্লিট টাস্ক এই ফাংশনটাকে ফাইনালি কল করে দেয়। এটাই হচ্ছে কাজ। তাহলে আমরা কমপ্লিট টাস্কটা দিয়ে দিলাম, তো আমাদের এই কাজটা হয়ে গেল। এবার যদি আমরা এইগুলোকে ক্লিক করি, আমাদের এগুলো এখন কাজ করতেছে। এখন এইটাকে আবার করতে হবে, ডাইনামিক করতে হবে। এটাকে ডাইনামিক করার জন্য আমরা সেম ফর লুপ, এইটার জন্য এই পাশটার জন্য আরেকটা ফর লুপ নিই এবং এইটা হচ্ছে এই ইউএলটা হচ্ছে তাহলে কি হবে, এই ইউএলটা হলো কমপ্লিট টাস্ক ইউএল। তাহলে কমপ্লিট টাস্ক ইউএলটা নিলাম, তার চিলড্রেনের ভিতর গেল। এরপরে হচ্ছে এখানে তাহলে এটা হচ্ছে কমপ্লিট বাইন্ড, এটা চিলড্রেন গেল এবং এ কি করবে, এ ইনকমপ্লিট, এটা হচ্ছে কমপ্লিট বাইন্ডিং ফাংশন নেবে। কমপ্লিট বাইন্ডিং ফাংশন কোনটা, এইটা, এবং এখানে সে কি কল করে দিবে, কমপ্লিট টাস্ক, আমাদের এখানে হচ্ছে ডিলেট টাস্কটাকে সে কল করে দেবে ফাইনালি। বাস, আমাদের এখন এটাও এখন কাজ করতেছে, আমাদের সমস্ত কিছু এখন ডাইনামিক হয়েছে। এখন আমরা নেক্সট কাজটা একটু দেখি। তো এটা ছিল আমাদের মূলত কাজ, আমাদের কাজটা হয়েছে। তো আমরা এই ভিডিওটা কয়েকটা ভাগে ভাগে দিয়েছি। এখানে হচ্ছে সুমিত ভাইয়ের ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে যে ফাংশনগুলো করলে আসলে কোথায় কি ভিজুয়ালি চেঞ্জ হচ্ছে এইটা দেখানোটা ছিল মূলত এই ভিডিওর উদ্দেশ্য।
তো আশা করি ওনার ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো দেখবেন, হাইলি রিকমেন্ডেড তার ভিডিওগুলি। তো ওনার ভিডিও দেখেই আমি জাভাস্ক্রিপ্ট মোটামুটি আমার ভিতটা আমি স্ট্রং করার চেষ্টা করছি। আপনারাও সেই ভিডিওগুলো ফলো করবেন। ধন্যবাদ।